হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে ঘড়িতে 11টা। আর এখন এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে ঘরটার ঝাড় দিয়ে নিলাম। তারপরে মামনি আরও বেরিয়ে গেল, কারণ মামনি আজকে ডক্টর দেখানোর আছে। মানে ডক্টর দেখানো না, ওই ইউএসজি আর এক্সরে করাবে, ওই জন্য ওরা দুজন বেরিয়ে গেল। আর বাপি আছে ঘরে। আর আমি এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে সকালে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখে এসেছি, স্নান করার সময় কেচে নেবো একবারে। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো ব্লগটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের ব্লগগুলো দেখার জন্য। তোমরা তো অনেকেই জানো যে আমাদের ক্লাউড কিচেন আছে সামনে, ওই যে ডাইনিং স্পেসটা দেখছো না, ওই জায়গাটায়। তো ওটা মোছা হয়ে গেছে। আর এই ঘরটায় আমাদের খাওয়া দাওয়া হয়। আর এই যে দেখছো যে ক্যারেক্টারেট আছে, ডিপ ফ্রিজ, এগুলো যে দোকানের জিনিসপত্রগুলো আছে। তো এটা মোছা হয়ে গেলে আর আমরা যে ঘরটাতে ঘুমোই, মানে শোয়ার ঘর, ওই ঘরটাতে অল্প একটু জায়গা আছে ফাঁকা। ওটা মানে খুব বেশি মোছার জায়গা নেই, এইটুকুই। এটা হয়ে গেলে এইটুকু মুছে নিয়ে আর কি স্নান করেই চলে যাব রান্নাঘরে, কারণ আজকে আর পুজো দেওয়ার নেই। মামনি পুজো দিয়ে গেছে। আর মামনি যেখান থেকে করে এসছে মামনি পুজো দেয়, আমাকে আর দিতে হয় না, আমি আর দিই না। আজকে পুরোটাই নিরামিষ রান্না হবে, কারণ আজকে তো মঙ্গলবার, বাপি নিরামিষ খায়। আর মামনির তো সপ্তাহে পুরো দিনেই, মাস বছর পুরোটাই নিরামিষ, মামনির কথা আর কি বলবো। তো আর আমাদের দুজনের জন্য আর মাছ করব না, কারণ নিরামিষ মাছ একটু ঝামেলা হয়ে যায়। তো আজকে দুজন যখন নিরামিষ খাবে, তো আমরাও খেয়ে নেবো আর কি, পুরোটাই নিরামিষ হবে। আজকে আর অতটা ঝামেলারও নেই। এই যে দেখো এখন স্নান করে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর এখন করব লাল শাক, কারণ কালকে রাতে তো তোমরা দেখেছিলে, এর আগের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো যে কাল রাতে আমি লাল শাকগুলো সব কিছু বেছে রেখে দিয়েছিলাম। তো এখন কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর ওটাও আর বাছতে হলো না, অনেকটাই সময় বেঁচে গেছে। তো এখন এই যে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়েছি, দিয়ে এখন লাল শাকটা দিয়ে দেবো। দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে আর কি ঢেকে রেখেছিলাম। তারপরে যে জলটা শুকিয়ে গেছে, তারপরে এই দেখো এখন প্রায় ভাজাটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে আরেকটি কড়াইতে দেখো চচ্চড়ি করব, তো সেটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা ওদিকে ফুটে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। ভাতটা আমি পুরোপুরি মানে একবারে কমপ্লিট করি না, ফুটে উঠলে নামিয়ে রাখি। তো ভাতটা ফুটে উঠেছে, নামিয়ে রেখেছি। এখন আরেকটা কড়াই বসিয়ে এই যে চচ্চড়িটা করে নিচ্ছি। আর চচ্চড়িটা করছি, আর কালকে যে লাল শাকের যে মানে ডাঁটাগুলো ছিল ওগুলো আলাদা করে নিয়েছিলাম। ডাঁটা আছে, গাজর, বটবটি, আলু আর একটা বেগুন দিয়েছি, দিয়ে চচ্চড়িটা করছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাল শাকটা একদম হয়ে গেছে। এটা নামিয়ে নেব, নিয়ে তারপরে এবার ভাতের হাঁড়িটা আবার এর উপরে তুলে দেবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। এবার আরেকটু গ্যাসের উপরে দিয়ে দেব, দিয়ে তারপরে 2 মিনিট মতো রেখেই তারপরে উপর করে দেবো, দিলেই আমার ভাতটা হয়ে যাবে। আর একবারে করে নিলে অনেকটা সময় লাগে, আর অতটা সময় গ্যাসটাও বেশি যায়। তো ওই জন্য ফুটিয়ে রেখে দিই, গ্যাসটাও বাঁচে, আর এদিকে ওই সময়টায় অন্য তরকারিটাও হয়ে যায়। দুপুরে রান্না হচ্ছে যে লাল শাকটা হয়ে গেল দেখলে, আর এখানে তো হচ্ছে চচ্চড়ি আর ঝিঙে আলুর তরকারি করব। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে তারপরে যে জামা কাপড় ছিল, আর আমার স্নান করতে করতে জল শেষ হয়ে গেছিলো, তো জামা কাপড়গুলো ওভাবেই ছিল। তো তারপরে রান্নার শেষে ওগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর কালকে যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলো নিয়ে এসেছি, তার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট ছিল আর আমার চাদরটা ছিল। তো ওগুলোই এখন এই যে ভাঁজ করে একবারে আলমারিতে ভরে রাখছি। এখন বাজে দুপুর 2টো, আর এখনকার মতো আমার কাজবাজ সব কমপ্লিট, রান্নাবান্না তো হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো মেলার ছিল ওগুলোও মেলে দিয়ে এসেছি। তো এখন কি করব, বাপি আর আমি দেখো লুডো খেলতে বসেছি। আর রান্না হয়ে গেছে, বাপি আর খেলো না, কারণ আমি যখন রান্না বসিয়েছি তখন বাপি একটু চিঁড়ে খেয়েছে। আর ওদেরকে ফোন করলাম, ওরা বলল
যে এখনও দেরি আছে আসতে, টাইম লাগবে। ওই জন্য কি করব, এখন বাপি আর আমি দেখো লুডো খেলতে বসেছি। আর এটা খেলছি আমরা দ্বিতীয়বার। প্রথমবার খেলেছি আগে একবার, তো প্রথমে আমি হেরে গেছি, বাপি জিতেছে। আর এই যে দেখো দ্বিতীয়বার এখন বসেছি। তো আমার অনেকক্ষণ থেকে 6 পড়ছিল না, ক্যামেরা অন করতেই তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে 6 পড়লো। দ্বিতীয়বারে আমি জিতেছি, যদিও আমি জিততাম না, বাপির সব গুটি উঠে গেছিলো, একটা শুধু পুটের দানে ছিল, ওটা পুটটা পড়ছিল না বলে বাপি আবার একটা গুটি তুলেছে। বাপির সেই গুটি ওঠাতে ওঠাতে আমার 3টে গুটি উঠে গেছে, তো বাপি হেরে গেল। আর তৃতীয়বারে কি হয়েছে জানো তো, তৃতীয়বারে বাপিকে তো আমি 4টে গুটিতে হারিয়ে দিয়েছি। ওই দানটাই খুব মজা হচ্ছিল, কারণ বারবার বাপির গুটি বেরোচ্ছে আর বারবার কাটা হচ্ছে। তো টোটাল আমরা না 5 বার খেলেছিলাম, তার মধ্যে 2 বার আমি হেরে গেছিলাম আর 3 বার জিতেছিলাম। তো খেলাতে খুব মজা হয়েছিল। খেলতে খেলতে আমাদের 3টে পার হয়ে গেছে, তো বাপিকে বললাম খেতে, তো বাপি বলছে না, ওরা এগিয়ে এসছে, মানে আর বেশি সময় লাগবে না, তাই জন্য আর বাপি খাইনি, বলছে সবাই আসলে খাবো। তো এই যে দেখো এখন বাজে 3:30, আর ওরা এই যে এসে গেছে। আর মামনি দেখো একটা ওই যে হাতে দেখছো কি নিয়ে এসছে, ওটা তুলসীর চারা পেয়েছে তাই নিয়ে এসছে। আর আমাদের আজকে দুপুরে খেতে খেতে 4:30 বেজে গেছে। তারপরে এই যে দেখো এখন বাজে 4:50। এখন এই যে দেখো সন্দীপ এসছে, ও একটা নতুন ফোন কিনেছে, আজকেই আসলো, তো ওই জন্য ওটা আনবক্সিং করার জন্য এই যে দেখো আমাদেরকে দেখাবে বলে ও নিয়ে এসছে। ফোনটা কেনার সময় ও তখন ফোনে মানে ফটো দেখিয়েছিল, তো আজকে এসছে, ও খুব খুশি। দেখো মুখের হাসিটা দেখেছো তো, মানে নতুন ফোন বলে কথা, অনেক দিন থেকে ও অপেক্ষা করছিল কবে আসবে, কবে কিনতে পারবে। তো ফাইনালি ওর কাছে এসেছে, তো এতটা অপেক্ষার ফল, ওই জন্য এতটা খুশিও। এই যে ওর এই নতুন মোবাইলটার আনবক্সিংয়ের ভিডিওটা ও করতে বলেছিল, কারণ ওর দাদাকে পাঠাবে তাই। তো যেহেতু আমার ফোন থেকে আমি করেছি, তো ওই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো ও এই ফোনটার আগেই আমাকে ফটো দেখিয়েছিল সেই সময়, দেখো 2টো কালারে একটু অন্যরকম। তো ও জিজ্ঞাসা করছিল কেমন লাগছে, তো আমি বলছি ভালোই লাগছে। তো আমি আর ওকে বলছিলাম যে তোমার ফোনটার ফিচার্স কোনটা ভালো সেটা আমি বলতে পারবো না, তোমারটা বেটার হতে পারে, বাট আমার ফোনটা মানে দেখতে তোমার থেকে অনেকটাই ভালো। কারণ এই ফোনটা নিতে গিয়ে জানো তো, মানে ব্ল্যাক ছিল আর রোজ গোল্ড, তো এটা মানে খসলা থেকে নেওয়া হয়েছিল। তো ওখানে না মানে কাছাকাছি যে 3টে আউটলেট আছে, তো 3টে, তো ওখানে ঘুরে ঘুরে আমাদের এই ফোনটা নেব ডিসাইড করার প্রায় 15 দিন পরে এই ফোনটা হাতে পেয়েছিল। কারণ মানে ব্ল্যাকটা ছিল, সব জায়গায় ব্ল্যাকটা ছিল, এটা আসেনি। তো ওরকম ডেট দিয়েছিল যে এই সময়, তো মানে 1 সপ্তাহ পর আসবে, তো তখন গিয়েছিল, তখনও পাইনি, ওরা আবার ডেট দিয়েছিল। তো ও আবার ওয়েট করেছিল ওই ফোনটা মানে আসবে, ও ওটাই নেবে। তো তারপরে ফাইনালি প্রায় 15 দিন মতো টাইম লেগেছিল, তারপরে আর কি এটা নিয়েছিল। তো এই যে দেখো ওর ফোনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কিন্তু এই যে দেখো আমিও একটু হাতে নিয়ে আর কি দেখছিলাম। এটা হচ্ছে IQ Neo 9 Pro বলছিল। এই যে দেখো 2টো কালার একটু অন্যরকম না। তারপর আমরা আবার কয়েকটা ফটোও তুলেছিলাম, সন্দীপকে বলছিলাম যে নতুন ফোন কিনেছে দেখো আগে ফটো তুলে, বলে এইভাবে তুলছিলাম। এখন বাজে রাত 12টা, আর এই যে মামনিকে খেতে দিয়ে দিয়েছি আগে, আর বাপির জন্য এই যে ভাত বেড়ে রেখেছি, কারণ আর এখন ডিম ভাজবো তারপরে, কারণ 12টা বেজে গেছে, বাপি এখন ডিমটাও খেতে পারবে। এখন ওই যে 3 জনের জন্য ডিম ভাজবো। তো এদিকে আমি মামনিকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে ও ডিম ভাজবো বলে ও পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখতে বলেছি, ও কোচাচ্ছে। চলো দেখি। এই যে দেখো ওর পেঁয়াজ লঙ্কা কোচানো হয়ে গেছে, আর পেঁয়াজ কোচাতে কোচাতে ও কান্নাকাটি করে ফেলছে। ভেবেছিলাম 3 জনের জন্য 3টে অমলেট বানাবো, কিন্তু ডিম কম আছে, আর রাত্রে যদি অর্ডার আসে তখন তো লাগবে, আর আগে যেহেতু খেয়াল হয়নি ওই জন্য আর নিয়ে আসেনি। তো ওই জন্য 2টো ডিম এখন এই যে এরকম করে মানে স্ক্রাম্বেল করে নিচ্ছি। তো অনেকটা পেঁয়াজ আর লঙ্কা দেওয়া, তো অনেকটাই হয়েছে, 3 জনের হয়ে যাবে, আর তরকারিও আছে। তো এখন দেখো এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু কথা বলছিলাম, তারপরে আমার মনে পড়লো যে এখন তো 12:30 বেজে গেছে, আর এখনও আমার ভয়েস দেওয়া এডিট করা বাকি আছে। তো এখন বাজে 2:36, আর এইমাত্র আমি ভিডিও এডিট করে ভয়েস দিয়ে নিলাম,
তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকের খেতে খেতেই তো অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আবার খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।